এবারে সরস্বতী পুজোয় দুর্গাপুরের বুকে তামিলনাড়ুর মীনাক্ষী টেম্পল, এটা কি কখনো ভাবা যায়? একদম ঠিক সামনের এই জায়গাটাই হচ্ছে প্রবেশদ্বার এবং ঠিক এই সামনেই কিন্তু হবে একটা সিঁড়ি, যেখান থেকে সকল দর্শনার্থীরা ভেতরে যাবেন এবং মায়ের দর্শন করবেন। মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি ফোমের কাজ, দেখো সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফোমের কাজ এবং এই বাঁশগুলো বাঁধা রয়েছে, এই বাঁশের উপরে উঠে কিন্তু কারিগরেরা কিন্তু ফোমের কাজটা করছে। এখনও কিন্তু অনেক জায়গায় কিন্তু দেখো ফোমের যে কাজগুলো সেগুলো কিন্তু একদম বাকি রয়েছে। আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের পেছনে রাধানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। তো আবার আমি চলে এসেছি সরস্বতী পুজো প্রস্তুতি 2025 নিয়ে, কারণ হাতে কিন্তু খুবই সময় কম। আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ মণ্ডপ, আর এখানে কিন্তু দুর্দান্ত একটা মণ্ডপ হচ্ছে। সেই মণ্ডপ সজ্জার প্রস্তুতি কিন্তু আজকে তোমাদের দেখিয়ে নিতে চলে এসেছি। আর এই জায়গাটা কিন্তু আমাদের সকলের কিন্তু খুবই চেনা, আগের বছর মনে আছে যেখানে অ্যাকচুয়ালি কেদারনাথ হয়েছিল, একটু হিন্দি দিচ্ছি। তো এখন আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে বিবেকানন্দ অ্যাথলেটিক্স ক্লাবে, যেটা অ্যাকচুয়ালি বিজনে অবস্থিত। কোনো অসুবিধা হবে না, যেটা তোমাদের প্রত্যেকবার প্রশ্ন থাকে যে দাদা কীভাবে যাবো, তার জন্য অবশ্যই ম্যাপ লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দেবো। তো প্রথমেই তোমাদেরকে বলে দিই, এই বছর এখানে যেটা থিম আছে তা হচ্ছে মীনাক্ষী টেম্পল। হ্যাঁ, তামিলনাড়ুর মীনাক্ষী টেম্পল। কত বড় উচ্চতা, মানে এরকম ঘাড় উঁচু করে দেখতে হবে, এত বড় মণ্ডপ কিন্তু এই বছর কিন্তু এখানে কিন্তু হচ্ছে। চলো বেশি দিন করে চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একেবারেই ভুলবেন না, কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্টেই কিন্তু আমার উৎসাহ কিন্তু বেড়ে যায়। তো চলো শুরু করি। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠতে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা। এখন একদম এসে দাঁড়িয়ে আছি পুজো প্রাঙ্গণে। তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের কতটা উচ্চতা এবং হচ্ছে তামিলনাড়ুর মীনাক্ষী টেম্পল, এবং সামনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাঁশ পড়ে আছে এইদিকে আমরা দেখছি। তার সাথে যদি বলি মণ্ডপের ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাপড় কিন্তু দেওয়া কিন্তু হয়ে গেছে এবং কাপড়ের ওপরে কিন্তু ফোমের কাজ চলছে। একটু সামনের দিকে যাব, সামনে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবং গত বছর কিন্তু একটা দুর্দান্ত থিম আমরা পেয়েছিলাম, তা হচ্ছে কেদারনাথ টেম্পল কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম। এবং এই বছর কিন্তু বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবে কিন্তু দুর্দান্ত থিম, তা হচ্ছে মীনাক্ষী টেম্পল, তামিলনাড়ুর মীনাক্ষী টেম্পল। তো তোমাদের জাস্ট আগে আমি এই দিকটা একটু দেখিনি। দেখো এইদিকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু এই যে এইটাই হচ্ছে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব, এটা হচ্ছে বিজন। কোনো চিন্তা নাই, ম্যাপ লিঙ্ক কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে থাকবে, তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। তার সাথে তোমাদেরকে বলে দিই, এইখানে কিন্তু চলছে বিভিন্ন যেসব ফোমের কাজকর্ম, মানে ফোমগুলোকে রং করা, থার্মোকলের কাজ, সেগুলো এখানে চলছে। দেখতেই পাচ্ছ এখানটা জাস্ট তোমাদের দেখো বিভিন্ন, দেখো এখানে দেখো থার্মোকলগুলো কিন্তু শুকানো চলছে আমরা দেখতে পাচ্ছি সামনে, এবং ভেতরে কিন্তু বিভিন্ন কারিগরেরা কিন্তু কাজ করছেন। কত থার্মোকল পড়ে আছে, একদম গোটা ক্লাব প্রাঙ্গণেই কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর থার্মোকল পড়েছেন। তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে খুঁটি পুজোর সময় কিন্তু এই যে এই পোস্টারটা দেওয়া হয়েছিল, যদিও আমি আসতে পারিনি খুঁটি পুজোর সময়। আর এইদিকেই কিন্তু রয়েছে আমাদের পুজোর মণ্ডপ। দেখো যে দূর থেকে একটু জাস্ট দেখো কত সুন্দর লাগছে। এই মণ্ডপটা যখন সেজে উঠবে কত দুর্দান্ত, মানে ভাবা যায়। আমরা জানি দুর্গাপুজো আমাদের মানে দুর্গাপুরে বড় করে হয়, শুধু দুর্গাপুর কেন গোটা পশ্চিমবঙ্গে বড় করে, কিন্তু আমাদের দুর্গাপুরে যে এত বড় সরস্বতী পুজো হয় এটা কিন্তু সকলে কিন্তু জানে না। যদি মানে এটা আমরা দুর্গাপুরবাসীর কাছে কিন্তু গর্বের বিষয়। তো আমি বলবো সবাই একটু বেশি করে কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে দেখো। মণ্ডপের যদি উচ্চতা যদি বলি, দেখো কতটা উঁচু, দেখো জুম করে তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে নিচ্ছি। জাস্ট একটু দেখো কতটা উঁচু দেখো মণ্ডপ, এবং দেখতেই পাচ্ছ ফোমের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে, বাঁশের ভাড়া কিন্তু বাঁধা আছে। একটু সামনে যাব, একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে বাঁশের ভাড়াগুলো কিন্তু বাঁধা আছে। আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ সামনে বাঁধা আছে, এই বাঁশের উপরে দাঁড়িয়ে কিন্তু সকল শিল্পীরা বা কারিগররা কিন্তু কাজ করে চলেছেন। এবং একটু সামনে যাব, সামনে গিয়ে তোমাদের চারিদিকে ডিটেলসটা সেটা একটু দেখাবো। তার আগে তোমাদের বলে দিই, দেখো ওইদিকে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ, যেখানে কি প্রত্যেক বছর নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তার সাথে যদি তোমাদেরকে যদি বলি, দেখো মীনাক্ষী টেম্পলের কাজ কিন্তু চলছে, থার্মোকলের ওপরে কিন্তু কাজ হচ্ছে, ফোম দিয়ে কাজ হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি কাপড় কিন্তু পড়ে গেছে বিভিন্ন চারিদিকে। দেখো দেখো আমরা দেখতে পাচ্ছি যে ফোমের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে। আর যদি বলো একদম কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এইখানটা কিন্তু হবে কিন্তু একটা কিন্তু সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে কিন্তু সকলে কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি ওপর দিকে উঠবে, এবং ভেতরে কিন্তু থাকবে মায়ের প্রতিমা এবং আলোকসজ্জাতে একদম নানা রকমের, মানে কি বলবো, ভরপুর। এইদিকে যে রাস্তাটা আছে তোমাদের ওটাও দেখাবো। হ্যাঁ, তো যেটা আর কি বলছিলাম যে এখানে কিন্তু আলোকসজ্জাতেও কিন্তু নানা রকমের চমক থাকছে, সেটাও দেখাবো একটু আগে। রাস্তার দিকে ওইদিকে যে এখান থেকে যে রাস্তাটা যে শুরু হচ্ছে, ওই গোটা গলিটা কিন্তু লাইটে ছেয়ে যাচ্ছে। তার সাথে সামনের ওপরে যে রাস্তাটা সেখানেও কিন্তু লাইটিংয়ের কাজ চলছে, সেটাও তোমাদেরকে আজকে আমি দেখিয়ে নেবো। তার আগে বলে দিই, এখানে কিন্তু সামনে কিন্তু হবে কিন্তু একটা সিঁড়ি মণ্ডপে ওঠার জন্য, এবং এখান থেকে দেন প্রত্যেকটা ভক্তরা ভেতরে যাবে এবং গিয়ে আর কি মায়ের দর্শন করবে। তো তোমাদের জাস্ট যে একটা আমি জিনিস দেখিয়ে দিই, এই যে বড় মণ্ডপটা এখনও কিন্তু প্রচুর কাজ বাকি, এবং হাতে কিন্তু সময় কিন্তু খুবই কম আমরা দেখতেই পাচ্ছি। এবং দেখতেই পাচ্ছ 3 তারিখে সরস্বতী পুজো, তার মধ্যে আজকে এই জানুয়ারি তো শেষ হতেই চললো, কিন্তু এই যে মণ্ডপটা কিন্তু বিশাল জায়গা জুড়ে হচ্ছে, সেটা একটু তোমাদেরকে জাস্ট দেখিয়ে নেবো।
একটা জিনিস আমার তোমাদেরকে বলতে ইচ্ছাই করে যে যখনই আমরা সরস্বতী পুজোর কথা ভাবি, আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় নানা রকম পুজোকে মানে অন্যরকমভাবে পালন করা হয়। যেমন আমরা জানি কাটুয়াতে কার্তিক পুজো বড় করে হয়, নবদ্বীপে রাস বড় করে হয়, মানে সমস্ত রকমের জিনিসটা আমরা জানি। কিন্তু দেখো সরস্বতী পুজো সকলে ভাবে কি যে হয় কালনা নয় মোগরা, কিন্তু আমাদের দুর্গাপুরেও যে এত বড় করে সরস্বতী পুজো হয় সেটা কিন্তু সকলে কিন্তু জানে না। আমি বলবো সেটা একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করো। আর এই যে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব, এটা কিন্তু একদম বিজনে আসতে কারোরই কোনো অসুবিধা হবে না, ম্যাপ লিঙ্ক ডিসক্রিপশনে কিন্তু আমি দিয়ে রাখবো। আমি একটু ব্যাক সাইড এলাম যাতে তোমাদের মণ্ডপের যে উচ্চতা তোমাদের দেখাতে হবে। দেখো মণ্ডপটা দেখো তো কতটা জায়গা জুড়ে হচ্ছে, দেখো তো কত বড় মণ্ডপ হচ্ছে। মানে দেখে মানুষে বলবে হয় দুর্গাপুজোর মণ্ডপ হচ্ছে, নয়তো কালী পুজোর মণ্ডপ হচ্ছে। দেখো কতটা বড় মণ্ডপ। আমরা একটু ভেতর দিকেও যাব, ভেতর দিকের দৃশ্যটাও একটু তোমাদেরকে দেখে নেবো। দেখো কত বড় মণ্ডপ। এরকম মণ্ডপ আজ অব্দি শুনেছো যে কোথাও সরস্বতী পুজোতে হয়? হ্যাঁ, অনেকেই হয়তো বলবে কাটুয়াতে হয়, মোগরাতে হয়, কিন্তু দেখো আমাদের দুর্গাপুরের বুকেও কিন্তু সরস্বতী পুজো অনেক ভালো করে হয়। তাই আমি বলবো প্রত্যেকটা দুর্গাপুরবাসী কিন্তু এই ভিডিওটা কিন্তু একটু বেশি বেশি করে কিন্তু শেয়ার করো। তা দেখো মণ্ডপের ভেতরে তো ঢোকা যাচ্ছে না, যেহেতু সামনে যে সিঁড়িটা যেটা বললাম তোমাদেরকে তৈরি হবে সেটা তো এখনো তৈরি হয়নি। কিন্তু আমি ব্যাক সাইড দিয়ে একটু পেছন দিকে ঢুকবো যে ভেতরে এখনও কতটা কাজ বাকি আছে। মানে আমার তো কাজই তোমাদেরকে পুরোটা ভালোভাবে দেখানো। আর আমার খুব ভালো লাগে আমার নিজের শহর দুর্গাপুরকে সবসময় এত সুন্দর করে রিপ্রেজেন্ট করতে। তাই দুর্গাপুরবাসী অবশ্যই দুর্গাপুরের বুকে এরকম এরকম আপডেট পেতে হলে রাধারানী কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। চলো তাহলে আমার পেছন দিক থেকে আমি ঢুকি এবং এইদিকে যে কতটা কাজ আছে ভেতরে সেটা কি তোমাদের দেখিয়ে নিই। তা দেখো এখন একদম রয়েছি ভেতর দিকে, এবং ভেতর দিকের কথা যদি বলি তো ভেতর দিকে ঢোকাটা খুবই মুশকিল। কারণ দেখো এটা পুরো একদম বাঁশের খাঁচা আমরা দেখতে পাচ্ছি, ঢুকবোই বা কী করে, তাই না? এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্ট্রাকচার রাখা আছে, যেমন এই যে এদিকে রাখা আছে কিছু ফর্মা রাখা আছে ওই যে স্টিলের ওপরে বাটামের। তো তোমাদের বলি দেখো এখানেও কিছু বাটামের কাজ চলছে, ভেতর দিকে আমরা দেখছি কিছু বাটামের কাজ চলছে। আর যদি বলো এই যে দেখো পুজো হয়ে ঢুকছি আমি, আর যদি বলো যে এই যে ওপর দিকের কথা, তাহলে এই ওপরে কিন্তু ছাউনিটা কিন্তু হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। তো মূল কথা হলো সম্ভবত তাহলে এইদিকে আমরা দেখতে পাচ্ছি এইখানটা দিয়ে কিন্তু হবে ওপেন, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুয়ার। ওইখান থেকে সকল দর্শনার্থীরা ভেতরে আসবেন, ভেতরে এসে একদম সোজা চলে আসবেন এইদিকে। আর একদম ঠিক এইখানেই কিন্তু সামনে কিন্তু রইবে মায়ের প্রতিমা, এখানেই সকলে দাঁড়িয়ে কিন্তু মাকে প্রণাম করবেন বা মায়ের কাছে। আর আচ্ছা হ্যাঁ, এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি পথ, যেটা অ্যাকচুয়ালি বলছি। তার মানে এখন যেটা বুঝতে পারছি আমরা, এখানে নিশ্চয়ই এটা নিশ্চয়ই এক্সিট পথ হবে। এখানে একটা রাস্তা আছে, তোমরা হয়তো ক্যামেরায় অত সুন্দর বুঝতে পারবে না, গলির মতো একটা রাস্তা আছে। মানে এখান থেকে সকল দর্শনার্থীরা এখান থেকে এই সামনেটা দিয়ে আসছে, এসে দেন এখানে ঠাকুরের দর্শন করছে। এবং এটা কিন্তু হচ্ছে কিন্তু সম্ভবত তাহলে এক্সিট পথ। এই জায়গাটা কিন্তু সম্ভবত তাহলে কিন্তু এক্সিট পথ। এখানে অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি করা হয়েছে গলির মতো। আর এটাও দেখালামই যে এইদিকে হচ্ছে একটা মঞ্চ, যেই মঞ্চতে প্রত্যেক বছর নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে রয়েছে, এবং চারিদিকে কিন্তু আলোকসজ্জায় কিন্তু মানে দুর্দান্ত চমক কিন্তু থাকছেই। মোটমাট আমরা যা দেখতে পাচ্ছি মণ্ডপে তো অনেক কাজই বাকি রয়েছে, হাতে সময়ও খুব কম। তার সাথে দেখো সামনে বিভিন্ন বাটাম পড়ে রয়েছে, এখানে কিছু স্ট্রাকচার তৈরি করা আছে। মানে আমরা তো এখন খালি অপেক্ষায় যে কখন এই মণ্ডপ মানে পুরোপুরি কমপ্লিট হবে এবং আমরা একদম দুর্গাপুরের বুকে তামিলনাড়ুর যে মীনাক্ষী টেম্পল সেটাকে একদম চোখের সামনে দর্শন করতে পারবো। মানে ভাবা যায় সত্যি বাঙালির মানে কারিগরের কি দক্ষতা, তাই না? যারা ওখানে দেখবে এই যেমন ধরো গত বছর কল্যাণীতে অরুণ টেম্পেল হলো, মানে আমাদের বাঙালির যেসব কারিগররা আছে না তাদের দক্ষতা খুব, তারা সেই বড় জিনিসগুলোকে আমাদের চোখের সামনে কত ছোট করে নিয়ে চলে আসে, এবং দেখো দেখতেও কিন্তু সেরকমই লাগে। তা দেখো এখানে কাজ কত দূর হয়েছে এবং এখানে যেটা থিম তার সাথে কারিগরদের কাজ কি জোর কদমে প্রস্তুতি চলছে সেগুলো সবই কিন্তু তোমাদেরকে দেখালাম। কিন্তু একটা জিনিস তোমাদের বলতে পারবো না যে উদ্বোধনটা কবে, সম্ভবত আমার যতটা মনে হচ্ছে 1 তারিখে উদ্বোধন হয়ে যাবে। কারণ প্রত্যেক বছর কিন্তু এখানে কিন্তু আগেই উদ্বোধন হয়ে যায়, কারণ এত বড় করে সরস্বতী পুজো হয় আমাদের দুর্গাপুরের বুকে। তো যেন প্রথমত যে সবথেকে বড় সরস্বতী পুজো হয় হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাবে, যেখানে 45 ফুটের সরস্বতী ঠাকুর। তারপর যদি বলি আমরা এখানে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে, আগের বছরও দুর্দান্ত থিম হয়েছিল কেদারনাথ। আর এই বছর তো মানে কী বলবো তামিলনাড়ুর যে মীনাক্ষী টেম্পল সেটা তো হচ্ছেই। মানে এই বছর কিন্তু দুর্দান্ত একটা চমকদার একদম সবথেকে স্পেশাল থিম। তার সাথে আর হয় ধূপচুরিয়ায় সবথেকে বড় সরস্বতী পুজো, সেখানেও কিন্তু এবছর কিন্তু থিম হচ্ছে 4 ধাম, সেটা তোমাদের আগে বলে দিলাম। তো ভিডিও প্রস্তুতি পর্ব কিন্তু খুব শীঘ্রই আসছে, সম্ভবত কালকেই হয়তো পোস্ট করে দেবো। তো আরও বেশ কিছু জিনিস তোমাদেরকে দেখাবো যে সামনের দিকে যে রাস্তাটা না পুরো আলোয় একদম সেজে উঠছে। মানে দুর্গা পুজোয় কালী পুজোয় যেইভাবে লাইটিং হয় না তার থেকেও বেশি আলোকিতভাবে এখানকার রাস্তা কিন্তু সেজে উঠছে। সরস্বতী পুজোয় এতগুলো লাইটিং একদম ভাবা যায় না দুর্গাপুরের বুকে। এটা একটা দুর্গাপুরবাসীর কাছে একটা গর্বের বিষয় যে আমাদের এখানে যেমন দুর্গা পুজো, কালী পুজো, সব রকম পুজো যেভাবে, তার পাশাপাশি কিন্তু সরস্বতী পুজো কিন্তু খুব বড় করে হয়। তাহলে তোমাদের কাজটা কি, ঝটপট বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও যে এখানে এত বড় সরস্বতী পুজো। আর যদি তোমার বন্ধুরা বলে ভাই যাবো কী করে, আরে ওদেরকে বলে দেবে যে দাদা কিন্তু ম্যাপ লিঙ্কটা দিয়ে রেখেছে ডিসক্রিপশনে, ঝটপট দেখে নে আর চলে আয়। তো যাই হোক চলো এখন তোমাদের ওই রাস্তার দিকটা দেখাবো, যেখানে একদম পুরো রাস্তা কিন্তু একদম সেজে উঠছে। রাস্তার মধ্যে বড় বড় লাইটের ব্যবস্থা চলছে, চলো ওটা দেখে নিই। তো একদম ঠিক পূজা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসে আমি চলে এসেছি মেন রাস্তায়। কেন এসেছি জানো? তোমাদেরকে ওই যে বললাম যে বড় করে লাইটিং হচ্ছে গোটা রাস্তায়, সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। তার সাথে তোমরা তো নিশ্চয়ই বলতে পারো দাদা শুধু ম্যাপ দেখে তো আমরা বুঝতে পারি না, ভুল হয়ে যেতে পারে। তার জন্য একটু যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় রাস্তাটাও একটুখানি তোমাদেরকে দেখে নেবো। তো জাস্ট তোমরা দেখতে থাকো।
তোমাদেরকে বলে দিই, দেখো এইখান থেকে যদি আমরা যদি খেয়াল করি, পুরো একদম দেখতে পাচ্ছি এই যে লম্বা রাস্তাটা, এই গোটা রাস্তাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু পুরো কিন্তু সেজে উঠছে। মানে ভাবো কত বড় বড় লাইটিং কিন্তু চলছে। মানে এরকম আমরা কিন্তু একমাত্র দুর্গাপুজো বা কালী পুজোতে কিন্তু দেখে থাকি, সরস্বতী পুজো কিন্তু কখনো দেখিনি। যদি বলি এই মাথাতেও কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্নভাবে কিন্তু লাইটিং কিন্তু চলছে। এবং সামনের দিকে ওইদিকে যদি বলি একটা লাইট কিন্তু লেগেই গেছে, সামনে লাইটের যে বোর্ডটা। তাছাড়া তোমরা বলে দিই, তোমরা হয়তো প্রশ্ন যে এলে পরে কী করে বুঝবো, ম্যাপ থেকে অনেক সময় ভুলভাল হয়ে যায়। তা বলে দিই, ওই দিকটা হচ্ছে চণ্ডীদাস মার্কেট, আর এটা কিন্তু একদম সোজা এই রাস্তাটা কিন্তু চণ্ডীদাসই কিন্তু বলে, অর্থাৎ আমরা বিজন চণ্ডীদাসেই কিন্তু রয়েছি। ওই দিকের যে সোজা রাস্তাটা, ওই সোজা রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হয়েছে আমাদের চণ্ডীদাস মার্কেট। ওদিকটা একদম সেই আমাদের মার্কনি দুর্গাপুজো হয়, তো আমাদের ওদিকটা যেতে হবে না, একদম এই দিকে চলে আসতে হবে সোজা, অর্থাৎ চণ্ডীদাসের অপোজিট সাইডটা এসে কিন্তু আমাদের আসতে হবে। এবং এখানে এসেই কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু একদম কিন্তু পাবো কিন্তু বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বা অ্যাথলেটিক ক্লাব। সকলকে জিজ্ঞাসা করে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবটা কোন দিকে, দেখো সামনেই রাস্তায় তোমরা বোর্ডটা দেখতে পারবে, একদম ঠিক তার অপোজিট সাইডে কিন্তু একদম কিন্তু পথ কিন্তু ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাসের যে স্ট্রাকচারগুলো করা হয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু লাইট লাগবে। মানে ভাবা যায় দেখতে পাচ্ছ গোটা রাস্তাঘাট কিন্তু সেজে উঠছে যেন দুর্গাপুজো বা কালী পুজো। সরস্বতী পুজো আস্তে আস্তে যে এতটা চলতি, আমাদের দুর্গাপুরেও যে এত বড় করে সরস্বতী পুজো হচ্ছে, এটা সত্যি দুর্গাপুরবাসীর কাছে তো অনেকটাই গর্বের বিষয়। আর যারা জানে না, আমি বারবার করে একটাই কথা বলবো, বন্ধুদেরকে জানাও, আরে সরস্বতী পুজোয় বেরোতে হবে তো নাকি, বাঙালির ভ্যালেন্টাইন ডে বলে কথা, নিশ্চয়ই বন্ধুর সাথে বেরোতে হবে না, বান্ধবীর সাথে তো বেরোতে হবে। তাহলে অবশ্যই এইখানকার যেই ভিডিওগুলো তোমাদের বেশি বেশি করে শেয়ার করো, যারা জানে না তাদেরকে জানিয়ে ফেলো যে আমাদের দুর্গাপুরের বুকে কিন্তু বড় বড় সরস্বতী পুজো হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন।